কে রে ভাই, এ তো চেন্নাই এক্সপ্রেসের মালটা মনে হচ্ছে। এটার জন্যই কিন্তু আমাদের উড়িষ্যা বিখ্যাত। বাইকের পিছনে সেটা হাসি দেখো, ও বাবা, ও তখন থেকে ঘুরে দেখছে। এ বাবা, পালাচ্ছে কেন? মামার একটু এক সাইড ছবি তুলে বলে হচ্ছে। এই গরমের উড়িষ্যা রাইডের প্রথম দিনে কলকাতা থেকে ভুবনেশ্বর, আর সেকেন্ড দিন ভুবনেশ্বর থেকে তাড়াতাড়ি মন্দিরে গোপালপুর পৌঁছানোর পর কিন্তু আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তাই জন্য সেদিনকে রাত্রিবেলা আর ভিডিও করার সাহস হয়নি। এখন সকাল হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং জানাই, আর এই ভিডিওটা এখান থেকেই শুরু করি। আর যারা যারা নতুন এই চ্যানেলে, তাদেরকে অনুরোধ করবো যে আগের ভিডিও চেক করে আসুন। হোয়াটসঅ্যাপ, সাদা গেঞ্জি, সাদা দেয়াল, ঘরে নেই একটাও বিড়াল, মানে কি হচ্ছে এটা? যাই হোক, এটা বলছিলাম, এটা হচ্ছে আমার রুমটা। কালকে তো এতটাই হাল খারাপ ছিল যে খুব একটা বেশি দেখাতে পারিনি, আর এখন তো বেরোনোর সময় হয়ে গেছে। এই যে আমাদের এটা হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগ, মানে টেল ব্যাগ, ওটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, ওটা হচ্ছে ড্রোন ব্যাগ, সব কিছু এখন প্যাক চলছে। রুমটা বেশ ভালো আর কি, খুব একটা খারাপ না গোপালপুরের মধ্যে। আর এখানে এই রুমটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, মোটামুটি বড় রুম, কিন্তু এখানে শেষ না। এই হোটেলটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। হোটেল কলিঙ্গ অফ গোপালপুর। আমার না ঘুম পাচ্ছে, কিন্তু কি করবো, চেনানো বলতে হবে তো। ইন্টেরিয়রটা কিন্তু ফাটাফাটি আছে, কিন্তু সেটাও বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে এটা। রুম থেকে বেরিয়েই সমুদ্র, ফাটাফাটি ব্যাপার, ফাটাফাটি। রুম থেকে বেরোলে সমুদ্র এসে পড়লে, এই হচ্ছে সিন। মানে এখানে বসে তুমি সারাক্ষণ সমুদ্র দেখো, কোনো চাপ ফাপ নেই। বৃষ্টি পড়ছে ঝিরঝির, কিন্তু তাই বলে কি আমি ড্রোন ওড়াবো না? ড্রোনটা আনতো, কাকে বললাম, ড্রোন শট করে দেখে নাও। টাটা। ড্রোন শটগুলো ভালো লাগলো। অ্যান্ড আমাদেরকে বেরোতে হবে আজকে। আমরা যাবো হচ্ছে টুয়ার্ডস দারিংবাড়ি। যাওয়ার সময় আবার কোথায় যাবো না যাবো সেটা তোমাদেরকে দেখাতে হবে তো নাকি। এবং অলরেডি বৃষ্টি পড়ছে, আর ওয়েদার রিপোর্ট বলছে যে আজকে নাকি ভারী বৃষ্টি হবে, ভারী বৃষ্টি। হালকা বৃষ্টি হলে তাও বুঝতাম, কিন্তু ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি আমার ভারী বাইকের উপর, আর তার উপর একটা ভারী মানুষের উপর পড়বে। তো বেরোতে হবে, আমি হাঁপিয়ে যাচ্ছি। আমাকে একটু গ্লুকন ডি খেতে হবে। গ্লুকন ডিটা আনবে, কাকে আনতে বলছি সব কিছু, কেউ কিছু আনছে না। যাই হোক, চলো বেরোই। শরীর তো আর দিচ্ছে না ভাই, শরীর আর দিচ্ছে না, শরীর পুরো ছেড়ে দিয়েছে। মানে আমাকে দেখে কি মনে হচ্ছে বাবা। আমার এই হোটেলের ইন্টেরিয়রটা কিন্তু মারাত্মক পছন্দ হয়েছে। মানে এখানে আরেকটা দিন স্পেন্ড করতে পারলে খুব ভালো হতো। লাভলি, ছাকানা লাগছে আমাকে। পুরো রাইডার বেরোচ্ছে এলাকায়। এই হোটেলের স্টাফ এত ভালো খেয়াল রেখেছে যে কিছু বলার নেই। আপনি যেই মানে এটা যাবেন, এটা অটোমেটিক সব রেকর্ড হবে, সব ভিডিওগুলো সব ইউটিউবে যাবে। আচ্ছা, এটা পুরো ভিডিও হয়ে চলে যাবে। হ্যাঁ, আপনার এই হোটেলের ড্রোন শট নিয়ে নিয়েছি, ঠিক আছে? ড্রোনে সব দেখাচ্ছে আপনার হোটেল, আপনার বারান্দা, পিছনে সব আছে, ঠিক আছে? আসলাম। চলো চলো, দেখি কি বলছে বাইক। ও লাভলি লাভলি, কোনো কথা হবে না। এই এলাকার বুকে আমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠিয়েছে নাকি? এত পুলিশ কেন ভাই? মামা সব ঠিক আছে তো? তো কাকিমা, জেঠিমা, গুড মর্নিং। এত পুলিশ ঘুরে বেড়াচ্ছে এখানে, মামুনি। যাক, মামুনিকে বেশি দেখাবো না, এখন দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে অনেক দূর। আর এই আমরা গোপালপুর চাচ্ছি। বাহ বাহ বাহ, বাম্পার ফাম্পারগুলো সব এলাকার বুকে ফাটাফাটি রয়েছে, কিন্তু এত বাম্পার দেওয়ার কারণ কি? অ্যান্ড ফাইনালি এই জায়গাটা এলাম। এইটা হচ্ছে থাম্বনেল তোলার জায়গা, ঠিক আছে? মানে গোপালপুরে এলে এইখানে এসে একটা থাম্বনেল তো তোমায় তুলতেই হবে, ঠিক আছে? তো আমিও সেই কাজটাই করছি, থাম্বনেলটা তুলে যাচ্ছি। আর এখানে তাই জন্যে দাঁড়িয়ে দেখি মামা কোথা থেকে থাম্বনেলটা তুলবো। ও কি এগিয়ে গেল? ও সামনে দাঁড়িয়েছে। ওফ, বাইকটা দেখতে কিন্তু বিভৎস। বাইকটা দিয়ে তাকালেই মনে হয় যেন বাইকটা দিকে তাকাতেই থাকি। চলো, থাম্বনেল তোলা কমপ্লিট। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। কে ফোন করছে আবার?
সামনের টায়ারটায় হাওয়া দিতে হবে ভাই। মনে হচ্ছে একটু হাওয়া পড়ছে সামনের টায়ারটা, যা মনে হচ্ছে। এমনি টায়ারটার অবস্থা খারাপ, আমি এখান থেকে এই ট্রিপটা থেকে ফিরেই আর কি টায়ারটা পাল্টাবো, সেরকমই সিন। সামনের টায়ারের অবস্থায় কিছু নেই আর কি, হ্যাঁ বুঝতেই পারছি পুরো সমান হয়ে গেছে। 40 ডে না, ওই ঝন্টু পিন্টু সেন্টু আমার বাইকের এক্সস্টের আওয়াজ শুনে এসে দাঁড়িয়ে গেছে। যেহেতু কনস্ট্যান্ট ট্রাভেল করছি, ডাব ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পেটটা ঠান্ডা রাখার জন্য, আর যাতে ডিহাইড্রেশন না হয়, তাই ডাব ভাইয়া, ডাব ঘাপা ঘাপ ভাইয়া। বেশিরভাগ লোকজনের গায়ে দেখছি এখানে মাথায় হেলমেট ফেলমেট নেই, ঠিক আছে। আবার লোকজন মাপছেও, ওই দেখ ঘুরে ঘুরে দেখছি, ঘুরে ঘুরে মাপছি। কে দেখ রে মামা, চুরি করবে নাকি? করবে না, ঠিক আছে। মাপো মাপো, তোমাদের মাপানোর জন্যই তো এসছি আমি। কিন্তু এখানে একটু ফিমেল রাইডার্সদের সংখ্যা কিন্তু কম। এই দেখো পুলিশ কাকা আবার কার কাছ থেকে কি দিচ্ছে, দে সালা মার, সালাকে মার, থাইকিরিকিরি মারো, থাইকিরিকিরি। চলো এগিয়ে চলো, এগিয়ে চলো। এই তো ফিমেল রাইডার দেখতে পেয়ে গেছি সামনে। ফিমেল রাইডার মানেই প্রচুর ভিউ। এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। বাহ বাহ বাহ, এই তো এটা পার্ক সার্কাসে ফিল দিচ্ছে, যে যেখান দিয়ে পাচ্ছে সেখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের কলকাতার পার্ক সার্কাস খিদিরপুরের মতো, বুঝলে তো ব্যাপারটা, যে যেখান দিয়ে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে, মানে গুজে দিচ্ছে আর কি। তাহলে একটা কথা মাথার মধ্যেই আসছে না, যে উড়িষ্যার বুকে এত কাশফুল কি করছে, হ্যাঁ মানে চারদিকে কাশফুল। ভিতরটা কিন্তু ছবি তোলার জন্য একটা সেরা ভাঙা জায়গা মনে হচ্ছে, মানে বাইকটাকে কাশফুলের মাঝখানে দাঁড় করিয়ে ছবি তুলতে পারবো। বাহ বাবা, একটু খোয়া ফোয়া আছে, এটা পাংচার পাংচার হয়ে যেতে পারে হ্যাঁ এলাকার বুকে, কিন্তু ছবিটা কিন্তু ভালো আসবে মনে হচ্ছে। মানে এটাই হচ্ছে সুবিধা, মানে যখন তুমি কম ডিস্টেন্স ট্রাভেল করবে, যখন তখন যেখানে সেখানে তুমি ঢুকে যেতে পারবে, হ্যাঁ ছবি তোলার জন্যে। মানে এটাই হচ্ছে ব্লগার্স লাইফ। আইডে আসতে যায়, আর আমরা 135 কিলোমিটার ট্রাভেল করলেও মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার কিন্তু পাহাড়ি রাস্তা আছে। তো এটা মাথায় রেখে চলতে হবে, একটু এগোতে হবে। হালকা খিদেও পাচ্ছে, যদিও আমরা অনেক দেরিতেই বেরোলাম, তাও আর কি। দেখো মানুষই ওই দিগন্তে, দেখো ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি। শুধু তোমার ক্ষমতা আছে পাখিটাকে কাছে ডাকবার, শুধু তোমার ক্ষমতা আছে পাখিটাকে ঘরে ফেরাবার। সুন্দর রাস্তা, আর কি সুন্দর লাগছে, মানে ফাটাফাটি লাগছে। পাহাড়টা দেখতে চরম লাগছে আর কি দেখতে। মানে ইন্ডিয়া ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি ভাই, মানে কোনো কথা হবে না। মানে আমাদের এখানে যেখানে সেখানে সুন্দর পাহাড়, সুন্দর মানে পুরো ব্যাপারটাই ভালো। একদম পাহাড়ের টপটাতেও মানে যেন মনে হচ্ছে এক্ষুনি বাইক নিয়ে শুনে একদম মানে উঠে যাবো, এরকম একটা ব্যাপার। আর ওই পাহাড়ের উপরে একটা মন্দির আছে, যেখানে আমরা যাবো না। I'm changing who I am. I'm making a new plan, rearranging my life and লাঞ্চ টাইম, খিদে পেয়েছে যা জোরে, খেতে তো হবে বাবা, আর পারি না। মামা কি খাবো একটু বলো, কি খাবো, কি আছে? এটা তোমার বড়া হয়, উড়িষ্যার বড়া বলে। এটা বোম, এটা পেঁয়াজি। দাও দেখি দাও। এটাই হচ্ছে নাকি আজকের লাঞ্চ, চেঙ্গাও হচ্ছে। লাঞ্চটা আজকে খুব একটা ভালো হয়নি। যখন লাঞ্চ ভালো হয় না তখন কি মনে হয় জানেন তো, মানে ওই নিজের মায়ের কথা খুব মনে পড়ে। মানে বাড়িতে থাকি, বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে খেতে পাই, হ্যাঁ তার সাথে খিস্তিও খাই, সেটা আলাদা ব্যাপার। মা তো খিস্তি দেবে, না দিলে মানে মায়ের শরীর খারাপ থাকবে, নাহলে আমার মন খারাপ থাকবে। তো এই দুটো হচ্ছে একদম পারফেক্ট। আর এই বাইরে বেরিয়ে যখন খেতে পাই না, তখন ব্যাপারটা মায়ের কথা একটু বেশি মনে পড়ে। তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয় বোধ হয়। দারিংবাড়ি, হ্যাঁ 16 কিলোমিটার बहुत हो चाली में रहेगी तो 16 মাকালি দিব্যি হচ্ছি মামা, কিচ্ছু বুঝতে পারলাম না। এলাকার বুকে দাদু যে কি বললো বুঝতেই পারলাম না। মানে কি হচ্ছে মামা, চেনা হচ্ছে নাকি? উড়িষ্যার বুকে একটা জিনিস খুব ভালো লাগে, ঠিক আছে, মানে এখানে প্রচুর মন্দির। প্রত্যেকটা পাহাড়ের কোলে 3-4টে করে মন্দির তুমি দেখতেই পাবে। দেখো ওখানে একটা গেট দেখলাম, ওই গেটটা কোনো একটা মন্দির দিকে যাচ্ছিল, সামনে আরেকটা মন্দির দেখো। মানে এই দেখো, মানে সুন্দর ব্যাপারটা, মানে ইটস লাইক
আহা, মানে এটার জন্যই কিন্তু আমাদের উড়িষ্যা বিখ্যাত। হ্যাঁ, রথের শেপে মন্দির থাকে, পুরো জায়গাটা ভর্তি, এলাকা জুড়ে মন্দির পুরো রয়েছে, আর সামনে সুন্দর সিনারি। আহা, ফিল্ডটাই আলাদা। উফ, সেই লাগছে বাইক চালাতে ভাই এই রাস্তা দিয়ে। ওফ, ফাটাফাটি, মানে সুন্দর, মনে হচ্ছে যেন এটা কোনো বিদেশে রয়েছি। ঠিক আছে, এত ভালো রাস্তা, আর মানে মনেই হচ্ছে না কিছু। সুন্দর, সামনে পাহাড় রয়েছে, ফাটাফাটি I রাস্তা। wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient. Hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I বাদিক দেখাচ্ছে। আরে গুগল কাকিমা বলছে বাদিকে ঢুকতে। দেখি ভাই, এই রাস্তা তো শুরু হয়ে গেল। এই রাস্তা দিয়েই মনে হচ্ছে উঠতে হবে। কোথায় রাস্তাটা দেখতে হবে। Yeah, there's no mercy in this world, just hunger thirsty persons in different versions, each new update that shit worsens. Why? Pull back the curtain and you'll see the different vermin. ওয়াও, কি সুন্দর লাগছে, পাহাড়টাও সুন্দর লাগছে, সামনে লেক, পুরো স্বপ্ন যেন মনে হচ্ছে। হ্যাঁ, সুন্দর কিন্তু ব্যাপারটা, মানে হেভি লাগছে। ওইখানে একটা দাঁড়ানোর জায়গা আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জায়গাটার নাম হচ্ছে সুরালা ড্যাম। ঠিক আছে, মানে এখানে এটা একটা ভিজিটিং স্পট, উপরে একটা মন্দির আছে, লোকজন ওখানে পুজো দিতে যায়। কিন্তু আজকে আমরা যাবো না, বিকজ অলরেডি বিকেল হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি যাই তাহলে আরো অনেক দেরি হয়ে যাবে। এই হচ্ছে এলাকা। এ বাবা, এ মামা একটু সাইড দাও। মামা, এ বাবা পালাচ্ছে কেন? মামা একটু সাইড দাও। এলাকার বুকে ভয় পেয়ে গেই। বাহ, এই তো এখানে ফমিনার রাখা ফাঁকা রয়েছে, চাপ নেই। আর বাইকার এখন মোটামুটি সব জায়গাতেই রয়েছে। ওয়েলকাম টু সুরালা ড্যাম। দিস ইজ আ মাস্ট ভিজিট প্লেস ইন দারিংবাড়ি। ঠিক আছে, দারিংবাড়িতে এলে যদি এই প্লেসটা মিস করো তাহলে কিন্তু ভুল করবে। হ্যাঁ, আমি উপরটাই যাচ্ছি না পুরো দিতে, সেটা মানছি। এখানে জিনিসপত্রগুলো রাখি। ও মজা হচ্ছে। আহা, লাভলি। হেলমেট পরে আছি, লোকজন আমার দিকে তাকিয়ে আছে। বাট গাইস, ভিউটা দেখো, সুন্দর ভাই, সুন্দর। হোয়াট আ লাভলি ভিউ ভাই, পুরো একদম ঝাঁকানাকা হয়ে গেল মনটা। ওই সাইডে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে জায়গাটা। হ্যাঁ, যদি আকাশটা পরিষ্কার থাকতো আরও দেখতে ভালো লাগতো। কিন্তু দেখো, মানে ওই সাইডেও পাহাড়ের রেঞ্জ একটা আছে, এই সাইডেও পাহাড়ের রেঞ্জ একটা আছে, মানে মিনিমিশে এক ঘর লাগছে। একটুখানি ড্রোন চালিয়ে দেখতে হবে ব্যাপারটা, ড্রোন চালিয়ে দেখতে হবে, নাহলে ব্যাপার এটি হচ্ছে না। একটু আকাশ থেকে দেখবো ব্যাপারটা। I'm changing who I am. I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. Yeah, you ain't see me activated. You better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon, my body is the engine. আমি কিন্তু সবাইকে বলবো যে মোটামুটি একটুখানি সময় নিয়ে জায়গাটা ভিজিট করো। তার কারণ হচ্ছে, মানে যদি আকাশ পরিষ্কার থাকে এখানে সিনিক ভিউটা কিন্তু আরও বেশি ভালো থাকবে। আমাদের এখানে মেঘলা আকাশ, মানে ব্যাপারটা একটুখানি মেঘে ঢেকে গেছে। এনিওয়েজ, লোকজন ছবি তুলছে, ভাবছে আমি বড় সেলিব্রিটি, জানে তো না যে অ্যাকচুয়ালি আমি ইন্টারন্যাশনাল ভিখারি। आप कहाँ से आए हो भाई? हम कलकत्ता से। हाँ ठीक। यहाँ से दारिंगबाड़ी कितना दूर है? 50 किलोमीटर। 50 किलोमीटर। कितना टाइम लगेगा? তুই আয়। আরে হ্যান্ডশেক কর। বাবা, সেলিব্রিটি তো নিজেই। টাটা। ধুম চালে ধুম দিতে হবে আমাকে হোটেলে গিয়ে ঘুম। মানে এরকম কবিতা কে লিখি? আমি লিখি। পেটুক বাইকার, এই চ্যানেলে চাকরাম হয়, এই চ্যানেলে মজা হয়, মানে এসবই হয়। আমার বাইকের পিছনে সেটা হাসি দেখো। ও বাবা, ও তখন থেকে ঘুরে দেখছে। টাটা ভাই। এত মজা পেয়েছি ও সাইলেন্সারের আওয়াজটা পেয়ে, কি বলবো। Yeah, this is my life, my strife, my right to fight, to die, and this is my game to play, to claim a brand new name, and I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done, but what's the point of living if you ain't having fun?
এই সেই বোটটা, হ্যাঁ, যেখানে আমি 2019-এ এসে ছবি তুলেছিলাম। মানে আমার শরীরে জাস্ট কাটা দিচ্ছে ভাই। এই দাঁড়াবো, এখানে দাঁড়াবো ভাই। ওফ, সেই জায়গাটা ভাই, ওফ, হেভি লাগছে। মানে বন্ধুদেরকে মিস করছি, এটা তো ঠিক কথাই, বাট এখান থেকে দারিংবাড়ি আর 33 কিলোমিটার, আর এখানে 2019-এ এসে ছবি তুলেছিলাম। মামার একটু এক সাইড ছবি তুলে বলে এসছে, একটু সাইড করো, সাইড করো। হ্যাঁ, আরেকটা বাইকও আসছে। চলো বলতে বাদ। যাই না কেন মামা, বেশ ভালো লাগছে। মানে একটা পজিটিভ ভাইব পাচ্ছি। মানে আমার মনে হচ্ছে এই বছরের সবচেয়ে ভালো রাইড হতে চলেছে এটাই। ভালো হবে কিনা জানি না, বাট মনে থাকবে এইটুকুনি তো 100% শিওর। আমি শুধু ভাবছি এলাকার বুকে যখন সূর্যটা ডুববে না, তখন কি ফিলটা আসবে ভাই। মানে সানসেট টাইমে ব্যাপারটা জাস্ট ফাটাফাটি হয়। বাট সূর্য ডোবার আগে আমাদেরকে ভাই দারিংবাড়ি পৌঁছে যেতে হবে, নাহলে ফুল কেলো হয়ে যাবে। বিকজ লাস্ট টাইম অন্ধকারে খুব কেচ্চা হয়েছিল। দারিংবাড়ি কিনা কিলোমিটার নেই, কিনা কিলোমিটার কে রে ভাই? এ তো চেন্নাই এক্সপ্রেসের মালটা মনে হচ্ছে। চেনা হচ্ছে ও, রাস্তাটা সরু হতে পারে কিন্তু স্মুথ, পুরো স্মুথ রাস্তা, মানে কোনো কথা হবে না। আর এই সাইডেই একটা ছোট নদী টাইপের থাকার কথা ছিল, বাট সেটা বোধহয় এখন নেই। মামা সকালবেলা যখন গোপালপুরতে বেরোচ্ছিলাম তখনকার ওয়েদার আর এই ওয়েদারটার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে, ঠিক আছে? আকাশ পাতাল পার্থক্য। মানে তখন কি মনে হচ্ছিল সারাদিন মধ্যে বৃষ্টি হবে, আর এখন দেখো সুন্দর ওয়েদার। এখানে ছোট্ট নদী বয়ে গেছে, যেটার কথা বলছিলাম একটু আগে। মজা হচ্ছে, আর রাস্তা ফাস্তা একদম পুরো মাখন রয়েছে। আর এখানে লোকজন রয়েছে। কাকা অল গুড, পার্টি হচ্ছে এখানে, পার্টি পার্টি। বাহ, এই জায়গাটা ছবি তুললে হতো না? এই ভাল লাগবে ছবিটা বেশ। দাঁড়া, এ দাঁড়া 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 ভাই, ও দাঁড়া ভাই। কি অবস্থা! ইনস্টাগ্রামের জন্য ফ্রেমটা কিন্তু চরম আছে। ওফ, সেট। বাহ, এটা হচ্ছে স্লাইড এরিয়া। এখান থেকে উপর দিয়ে পাথর পড়তেই পারে। কশন দেওয়া আছে, সাবধানে যেতে হবে, নাহলে উপর দিয়ে যখন তখন এসে পাথর তোমাকে নিয়ে উপর দিয়ে ফেলে দেবে। এই তো অটো ভর্তি মহিলা সমিতি যাচ্ছে, বুঝতে পারছো? এক অটো ভর্তি মহিলা সমিতি চেনা হচ্ছে। গরু ছাগল বাড়ি ফিরছে, আমি যাচ্ছি হোটেলে। No fear, see clear, you deserve to be great. I know it feels like things get in your way. Push through those walls and the others will fall. Sit up, stand tall, you can get through it all. মামা একটু সাইড, দাদা একটু সাইড, সাইড একটু সাইড। বাবা সিকিতাল, এখানে গরু কিন্তু রাস্তা ছোট কিংবা বড় যখন তখন সামনে চলে আসবে, ঠিক আছে? তো মেন্টালি প্রিপেয়ার থাকবে যে গরু ছাগল রাস্তার মধ্যে যখন তখন এসে মানে পারাবার করতে পারে, রাউন্ড টেবিল কনফারেন্স করতে পারে, অনেক কিছু করতে পারে। মামা এই একটা বাস কিনতে হয়, বুঝলে? পিছনে এরকম ছাগানাগা লাইট ফাইট লাগানো থাকে, বুঝতে পারছো? চিকমিক চিকমিক করছে, এদিকে ধিকচিক ধিকচিক আওয়াজ হচ্ছে। মানে কি হচ্ছে বুঝতে পারছি না। লোকজন সব তাকিয়ে ফাকিয়ে রয়েছে আর কি। মানে কিছু হবে আর কি, এখানে পার্টি পার্টি হবে আজকে। মামা এখানকার গরুরা কিন্তু এরকম রাস্তার মাঝখানেই বসে থাকে, দেখো, ঠিক আছে? মানে নিজের বাপের রাস্তা আর কি, এও রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে। মানে গরুদের আলাদাই সোয়াগ এখানে। এনিওয়েজ, ওয়েলকাম টু দারিংবাড়ি। মানে মোটামুটি পৌঁছে গেছি এলাকার বুকে। আর হোটেলটা একটু খুঁজে নিতে মনে হচ্ছে হোটেলটা পেরিয়ে এসেছি। মানে লাস্ট টাইম তো আগেই ছিলাম। ফাইনালি পৌঁছে গেছি ভাই, হাহা মজা হচ্ছে। হোটেল মিড টাউন দারিংবাড়ি। রাত্রিবেলা এখানে বাইকটা রাখা যাবে না, কিন্তু ভেতরে ঢোকাতে হবে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এখানে স্টিকার মেরে দিয়ে গেছিলাম, ঠিক আছে? মানে পেটুক বাইকারের স্বপ্নটা কিন্তু অনেক দিন ধরেই আছে, এরকম ব্যাপার না যে আজকে হয়েছে নতুন করে। এটা হচ্ছে আমার রুম। বাহ, সুন্দর সুন্দর, অনেক বড় বিছানা। এখানে আমি, আমার আত্মা, আমার পুরো শরীরটাই এখানে ঢুকে যাবো, চাপ নেই। ফ্যানও চলছে, এসিও রয়েছে, কোনো প্রবলেম নেই কোনো। এটা হচ্ছে আমাদের অফিস, ঠিক আছে? যেখানে সব অফিসিয়াল কাজকর্ম হয়। হ্যাঁ, এটা আবার কি? হোয়াট ইজ দিস? এটা আবার কী লেখা আছে ওখানে? মনে হচ্ছে ইংরেজি ভাষায় লেখা আছে। কী আছে মামা? প্লিজ ডু নট থ্রো স্যানিটাইজার, কী সব বলছে বাবা, ইংরেজিতে লেখাতে বুঝতে পারছি না। তোমরা পড়ে নাও মামা। ভাই মারাত্মক জোরে খিদে পেয়েছে, ঠিক আছে? সন্ধে হয়ে গেছে, সন্ধে, ঠিক আছে? সুপ্রিয় খাচ্ছে রুটি আর মাংস, আমি খাচ্ছি ভাত। আমার খুব ভাত খেতে ইচ্ছা করছিল। আর আমি এই হোটেলটাতে আগে একবার খেয়েছিলাম, তো জানি এখানকার খাবার ভালো। খাবারটা দেখতেও বেশ ভালো লাগছে। খেয়ে নেবো, তারপর হোটেলে গিয়ে কথা হবে। খেয়ে নিই আগে, ঠিক আছে? প্রচন্ড টায়ার্ড।
ক্রেজি স্টাফ, ঠিক আছে, এখানে ভাসান যাচ্ছে, ঠিক আছে, এখানে ভাসান যাচ্ছে। যাই, ইট ওয়াজ এ লং ডে, ঠিক আছে, প্রচুর ঘোরা হয়েছে, প্রচুর ড্রোন আনানো হয়েছে। আশা করছি সেই ব্যাপারগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। তো এটা বলছিলাম, যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করতে হবে। সো এই ব্লগটা এখানে শেষ করছি। পরের বার তখন হবে কালকে সকাল থেকে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবকিছু তুমি কিছু বলে মামা? ভালো এনজয় করেছি আর রাস্তা খুব ভালো ছিল, রাস্তা খুব ভালো ছিল, সাইড সিন ভালো ছিল, সাইড সিন ভালো ছিল, হ্যাঁ, ওয়েদারটাও ঠিকঠাক ছিল, মেঘলা ছিল কিন্তু ওই পুরো ওভারকাস্ট স্কাই, তাই জন্য মানে ড্রোন শটগুলো খুব একটা ভালো আসেনি, বাট ঠিক আছে, যা এসছে সেটা কিন্তু কম না। চলো, কালকে দেখা হচ্ছে। এখন আছি হচ্ছে হোটেল মিড টাউন, দারিংবাড়ি। এই ব্লগটা এখানেই শেষ। কালকের ব্লগ শুরু হবে এখান থেকেই, হোটেল মিড টাউন, দারিংবাড়ি।